চোপড়ায় গণপিটুনিতে আমরা বলেছিলাম জেসিবি কে ক্লিন চিট দিয়েছিলেন হামিদুর রহমান। চোপড়ার বিধায়কের ব্যাখ্যা তলব তৃণমূলের। এই মুহূর্তের খবর, চোপড়ার বিধায়কের ব্যাখ্যা তলব। কথা বলবো প্রতিনিধি চঞ্চলের সঙ্গে। চঞ্চল, কি খবর আছে? দেখো আয়ন্দা, তোমাকে জানিয়ে রাখি যে গত রবিবার যে ভাইরাল ভিডিও ঘটনা ঘটেছিল এবং সেই ভাইরাল ভিডিও ঘটনাতে কিন্তু তোলপাড় হয়ে পড়েছিল রাজ্য রাজনীতি। এই বিষয় নিয়ে কিন্তু একটা যে মন্তব্য করেছিল হামিদুর রহমান তিনি বক্তব্যের মধ্যে, এবং সেই বক্তব্য এবং যে ঘটনা ঘটেছে এবং সেই ভাইরাল ভিডিও নিয়ে সেই নিয়ে কিন্তু দল তার কাছে ব্যাখ্যা চেয়েছেন, এমনটা কিন্তু জেলা সভাপতি কানাইন আগরওয়াল জানিয়েছেন। এবং তার কাছে কিভাবে ঘটনাটা ঘটলো এবং কেন তিনি এই ধরনের বক্তব্য দিলেন সেই সব বিষয় নিয়ে কিন্তু তার কাছে দল ব্যাখ্যা চাইছে, এমনটা কিন্তু জেলা সভাপতি কানাইন আগরওয়াল জানিয়েছেন। আচ্ছা, জেলা নেতৃত্বর কাছ থেকে তার মানে ব্যাখ্যা চেয়েছে জেলা নেতৃত্ব হামিদুর রহমানের কাছ থেকে। কেন? আমরা বারবার বলছি জেসিবি কে ক্লিন চিট দিয়েছিলেন এই হামিদুর রহমান। শুধু তাই নয়, তিনিও ভাইরাল কে করেছে এই ঘটনা, সেই দিকেই তার নজর। ভাইরালেই কি আটকে চোপড়ার বিচার? এই প্রশ্ন উঠছে, কারণ নির্যাতিতা এবং যে নিগৃহীত যুবক, তার মা, সবাই ভাইরালের দিকেই আটকে। ভাইরালে কে করেছে এ তাদের শাস্তি দরকার, কিন্তু জেসিবি কে তাজিমুল ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলছেন না। তাহলে কি কোনো চাপে? কথা বলবো প্রতিনিধি চঞ্চলের সঙ্গে। চঞ্চল, জেসিবি এমন একজন ব্যক্তি, তাকে বিরাট ভয় করে চলতে হয় ওখানকার মানুষদের। দেখো একবারে এটা বলাই যেতে পারে যে মানুষের মধ্যে কিন্তু জেসিপির একটা আতঙ্ক কিন্তু রয়েছে। আজকে আমরা যখন গ্রামে গিয়েছিলাম, সেই গ্রামেরও কিন্তু যে সব লোক তারা কিন্তু ক্যামেরার সামনে তেমন কোনো বক্তব্য দিতে চাইছেন না। তবে যে জেসিপির বিরুদ্ধে এত অভিযোগ, যে জেসিপি কে নিয়ে তোলপাড় হয়েছিল, যে জেসিপি মারধর করেছে, তার বিরুদ্ধে কিন্তু পরিবারের যে নির্যাতিত যে রয়েছে যুবক, তার মারও কিন্তু একই বক্তব্য, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। অথচ যে ভাইরাল করেছে তার বিরুদ্ধে অভিযোগ এবং তার শাস্তি দাবি করতেছে নির্যাতিতা এবং নির্যাতিতা যুবকের মা। এই নিয়ে কিন্তু চঞ্চল আসবো। এই হামিদুর রহমান, তুমি যেটা খবর দিলে যে তৃণমূল জেলা নেতৃত্ব ব্যাখ্যা তলব করেছে বিধায়কের, চোপড়ার বিধায়কের, আজকেও হামিদুর রহমান এই ভাইরালেই আটকে আছেন। তিনি কি বলছেন দেখুন। ভাইরালটা করেছে এটা তো লজ্জাজনক ব্যাপার, ভাইরালটা হওয়াতে। আর মারপিটটা করাটাও লজ্জাজনক ব্যাপার। মারপিট করেছে ও ভাইরাল করেছে, এই নিয়ে তো ওনারও শাস্তি হওয়া দরকার। কারণ যেহেতু ঘটনাটা ওদের নিজেদের মধ্যে ছিল আর এটাকে ভাইরাল করেছে, নিশ্চয়ই এটা আইনি ব্যবস্থা আছে, আইনি যা ব্যবস্থা নিবে যেটা ভালো মনে করবে। আবার চলে যাব চঞ্চলের কাছে। ঘটনাটা নিজেদের মধ্যে ছিল। চঞ্চল, কতটা কাজে লাগে এই জেসিবি কে হামিদুর রহমানের? দেখো, স্থানীয় যেটা সূত্রে জানা গেছে যে এই জেসিপি গত পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে লোকসভা নির্বাচনে তৃণমূল হয়ে কাজ করেছে এবং তৃণমূলের যে কর্মী হিসাবে কাজ করেছে। তবে তৃণমূলের কোনো দলে বা পদে নেই, এমনটা কিন্তু বিধায়ক হামিদুর রহমান দাবি করেছেন। তবে স্থানীয় বাসিন্দা সূত্রে যেটা জানা গেছে যে তৃণমূলের ছত্র ছায়া থেকে একের পর এক অপরাধমূলক কিন্তু কাজ এই জেসিপি করতেন, এমনটা কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি। এবং স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে এই জেসিপির কারণে অনেকে ভয়ে থাকতেন, আতঙ্কে থাকতেন, এমনকি বাড়ি ঘর থেকে বেরোতে পারতেন না, এমনটা কিন্তু অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দা। তবে ক্যামেরার সামনে মুখ খুলতে ভয় পাচ্ছেন, কারণ যদি এরকম একটা অপরাধী, তার সম্বন্ধে বলতে গেলে যদি আবার হামলার মুখে পড়তে হয়, আর বিধায়ককে গার্ড দিতে হচ্ছে এই জেসিবি কে। আর আমরা আবার প্রশ্ন তুলছি, চাপে কি নির্যাতিতার বয়ান বা নিগৃহীত যুবকের মায়ের বয়ান? দেখুন, গতকাল আমার যে ভিডিওটা ভাইরাল করেছে সেটা আমি জানি না কে বা কারা ভাইরাল করেছে। থানায় আমি অভিযোগ জানাচ্ছি, লিখিত দিয়েছি। তো আমার মান সম্মান নিয়ে হানি করেছে ওই ভাইরালকারীর ব্যক্তিকে। আমি থানায় লিখিত অভিযোগ করেছি, পুলিশকে আমি অনুরোধ করেছি ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হোক। এত বড় ঘটনা ঘটছে, ছেলে এবং বোমাকে মারধর করেছে, তার শাস্তি চান না আপনারা? আমি জানি না যে আমার ভিডিওটা করেছে, আমি ওয়ারে শাস্তি চাই। আমার ভাইরাসটা করলে যে মেরেছে আমি চিনি না, কে মেরেছে নি মেরেছে, কে কি করেছে ওটা আমি জানি না। ওর শাস্তি চান না আপনি? যে মেরেছে না না না, ও আমি তো জানি কেনা বা চিনি কেনা, আমি কার কথা বলবো? ভাইরাসটা ছড়লো কে, আমি ওকে চাই। আর চাপের তত্ত্ব মানতে নারাজ এই বিধায়ক। চাপে কেন পড়বে? এটাতে চাপা চাপের কি আছে? যেটা লিগাল ঘটনা
সেটাই বলবে, চাপে কেন বলবে। হামিদুর রহমান তিনি ক্লিন চিট দিয়েছিলেন জেসিবিকে, এবং তার আগে শোনালাম ভাইরালেই আটকে তিনিও ভাইরাল কেন হয়েছে, কারা করেছে এই নিয়ে প্রশ্ন তুললেন, আর চাপের কথা কার্যত উড়িয়ে দিলেন। তার ব্যাখ্যা তলব করলো তৃণমূল। কুণাল ঘোষ কি বললেন দেখুন। ঘটনা জানার সঙ্গে সঙ্গে দল, প্রশাসন, পুলিশ যা যা ব্যবস্থা নেওয়ার সব নিয়েছে। এ বিষয়ে দল সাংগঠনিকভাবে বিষয়গুলি জানতে চেয়েছে, যার সঙ্গে যা কমিউনিকেট করার সাংগঠনিকভাবে দল সেটা করতে শুরু করে দিয়েছে। অন্য দল এটুকুও করে না, বিজেপি বা সিপিএম এরা এসবও করে না। তৃণমূল বলেই সঙ্গে সঙ্গে নিন্দা, তৃণমূল বলেই সঙ্গে সঙ্গে পুলিশকে বলা অ্যারেস্ট। আর জানা যাচ্ছে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল তিনি ব্যাখ্যা তলব করেছেন। তিনি আমাদের ফোনে কি জানালেন দেখুন। ওনার কাছে ওই ঘটনার বিস্তারিত রিপোর্টটা চাওয়া হয়েছে, আর ওনার মন্তব্য সম্বন্ধে ওনাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে, সেটাও জানতে চাওয়া হয়েছে। ওই দিনের ঘটনার পরিপ্রেক্ষিতে ওনার কাছে ঘটনার ব্যাখ্যাটা, ওনার মন্তব্যের পরিপ্রেক্ষিতে দুটোতেই ওনার ব্যাখ্যাটা চাওয়া হয়েছে, এক্সপ্লেনেশনটা চাওয়া হয়েছে। আর গতকাল থেকে আমরা দেখিয়েছিলাম লাঠির পর লাঠি ন্যাশনাল মেডিকেলে রোগীর আত্মীয় এবং রোগীদেরকে কিভাবে মারধর করছে কনস্টেবল, সিভিক ভলেন্টিয়ার, এবং শুধু তাই নয় একজন অফিসার তিনিও নির্দেশ দিচ্ছেন নিরস্ত্র। প্রশ্ন উঠছে হাসপাতাল চত্বরে এইভাবে মারধর করতে পারে পুলিশ লাঠি উঁচিয়ে? এর জন্য তদন্ত কমিটি হলো, 5 সদস্যের তদন্ত কমিটি হাসপাতাল করলো। কথা বলবো, সরাসরি চলে যাব প্রতিনিধি অভিজিতের কাছে। অভিজিৎ, তদন্ত কমিটিতে কারা কারা রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে হাসপাতাল কমিটি গড়লো, এই কমিটি কতটা শক্তপোক্ত হবে? অয়ন, প্রথমে বলে রাখি, গতকালই স্বাস্থ্য দপ্তর নির্দেশ দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষকে যে কি ঘটনা ঘটেছে তার পূর্ণাঙ্গ তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার, এবং এই স্বাস্থ্য দপ্তরের নির্দেশেই আজকে হাসপাতাল কর্তৃপক্ষ স্টুডেন্টস দিনের নেতৃত্বে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে, এবং এই তদন্ত কমিটি তারা 3 দিনের মধ্যে তাদেরকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমত যে ঘটনাটা, সেই ঘটনার সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের তদন্ত কমিটির কতটা যোগ আছে সেটা নিয়ে প্রশ্ন থাকছে, এবং দ্বিতীয়ত যে পুলিশ কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে, অর্থাৎ যে সিভিক ভলেন্টিয়ার এবং হোমগার্ডরা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটা নিয়ে কিন্তু এখনো যথেষ্টই অন্ধকারে। অভিজিৎ, এই যে যারা কালকে পেটালো, কালকে যাদেরকে দেখলাম, মানে রবিবার পিটিয়েছে যারা, কালকে যাদেরকে দেখা গেল, তারা কোথায় এখন? তাদের সম্বন্ধে কিছু জানা যাচ্ছে? তারা কি হাসপাতালে ডিউটিতে আছেন? কিছুক্ষণ আগেই আমরা রোগীর সঙ্গে কথা বলছিলাম, রোগী এবং রোগীর পরিবারের সঙ্গে। তাদের বক্তব্য যে আইন মেনে যে কোনো তদন্ত তারা স্বাগত জানাচ্ছে, অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষ যে তদন্ত কমিটি গঠন। ওকে অভিজিৎ, আমি আসবো অর্পিতার কাছে যাব। অর্পিতা, আসলে এই যে যাদেরকে মারধর করা হলো তারা যথেষ্ট আতঙ্কে আছেন, এবং এইটা করা যায় না। আমরা কথা বলেছিলাম আইনজীবী, অবসরপ্রাপ্ত পুলিশ কর্তাদের সঙ্গে, তারাও প্রশ্ন তুলেছিলেন। এটা একেবারে গণপিটুনি বলা যায়, বলা যেতে পারে এই ঘটনাকে। ডেফিনেটলি এছাড়া আর কিচ্ছু নয়, কারণ এটা আইনের মধ্যে এর কোনো সংজ্ঞা নেই। এই অ্যাকশন অফ পুলিশকে আইনের মধ্যে তার কোনো সংজ্ঞা নেই। একটাই সংজ্ঞা রয়েছে, এটা একটা অপরাধ, এবং সেই অপরাধে অবশ্যই এনারা সেই অপরাধে দোষী, এনাদের বিরুদ্ধে প্রসিকিউশন করা উচিত, কারণ এনারা কখনোই তাদের ডিউটি কোনোদিনকে এই অ্যাকশনকে ডিফাইন করে না, এবং এই অ্যাকশনকে কখনোই সাবস্টিটিউট করতে পারে না তাদের ডিউটির মাধ্যমে। তো ডিউটির অতিক্রম করেছেন ওনারা, ডিউটি লঙ্ঘন করেছেন এবং আইনকে নিজেদের হাতে নিয়েছেন। এটাকে গণপিটুনি হিসাবে টার্ম করা যাবে না, কিন্তু কথা হচ্ছে যে এরা সরকারি কর্মচারীরা এসে এখানে পুলিশের লোকেরা লাঠিচার্জ করেছে, এটা দেখা যাচ্ছে। এখন যতটুকু জানা যাচ্ছে ওদের সাথে দুর্ব্যবহার হয়েছে, সেই জন্য ওকে আর কি মারামারি শুরু হয়েছে, মারামারি করেছে। কিন্তু এই যে সিভিক ভলেন্টিয়ার ফোর্সরা, এরা কিন্তু কাউকে মারতে পারে না, এদের কাছে লাঠি রাখাটাই অনুচিত। আইনে এরকম কোনো কিছু নেই যে সিভিক ভলেন্টিয়াররা কাউকে মারতে পারে। লাঠি চালাতে গেলে কতগুলি নর্মস আছে, নিয়ম আছে, আইন আছে, সেইগুলি পালন করে তারপরে লাঠি চালাতে হয়। এটা কখনোই বাঞ্ছনীয় নয়। পুলিশেরও সংযত হওয়া দরকার, পাবলিকেরও সংযত হওয়া দরকার। ব্যবস্থা তো নেওয়া উচিত ছিল, কেন নেয়নি আমি জানি না, অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত ছিল।